পিআর সিস্টেম বা স্থানীয় নির্বাচনের কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ তুলেছেন, নতুন নতুন দাবি তুলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও জানান, আওয়ামী লীগ বা তাদের দোসরদের বিএনপিতে কোনো জায়গা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া বার্তা দেন এই বিএনপি নেতা। শফিকুল হকের প্রতিবেদন। বেশ কিছুদিন ধরেই দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে বিএনপির। রোববার ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা ইউনিটের এই আয়োজনে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের বদনাম করবে এমন সদস্য কোনোভাবেই অন্তর্ভুক্ত করা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা আব্বাস। আবার স্পষ্ট করেন, আওয়ামী লীগের কারো জায়গা বিএনপিতে হবে না। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। নতুন দাবি তুলে জনগণকে ভিন্ন বার্তা না দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। কালো নির্বাচন, রাত্রে নির্বাচন, দিনের নির্বাচন, তিনবারের নির্বাচন হয়েছে, ওনারা প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। একটা জায়গা আসেন, যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর বার্তা দেন মির্জা আব্বাস। তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকারও নির্দেশ দেন এই বিএনপি নেতা। এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। শফিকুল হক, ৭১, ঢাকা।